আমি তিতলি আজকে আবার এসে গেছি আপনাদের সঙ্গে একটা চ্যালেঞ্জ শো নিয়ে। সেটা কি সেটা একটু পরেই আপনাদের বলছি। প্রথমেই আজকে আপনাদের যেটা বলে দিই যে আপনাদের রেসপন্সে, আপনাদের সাপোর্টে আমরা আপ্লুত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা যে এত আমাদের পছন্দ করছেন সেটা আমাদের কাছে অনেকখানি। কিন্তু আপনারা যখন দেখবেন সেই সঙ্গে বেল আইকন আর সাবস্ক্রিপশনের যে বাটন, এই দুটো প্রেস করতে ভুলবেন না প্লিজ। দেখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল বাটনটা প্রেস করুন এভরি টাইম। আজকে ক্যামেরার পেছনে যে থাকে মানে আমার মেয়ে অহনা, আমি আগেই আপনাদের সঙ্গে ওর একদিন আলাপ করিয়ে দিয়েছি। তার সঙ্গে আজকে আমার একটা চ্যালেঞ্জ। ও রেগুলারলি বলে যে আমি রান্না করব, আমি রান্না করতে পারি, আমি তোমার থেকেও ভালো করব। তো আজকে আমি ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছি এই মেগা এপিসোডে যে আমরা জায়গাটা চেঞ্জ করব নিজেদের। আমি চলে যাব ক্যামেরার পেছনে, ও চলে আসবে এই দিকে। তার মানে ও আজকে রান্না করবে এবং আমি সবশেষে খেয়ে 10-এর স্কেলে ওকে কত দিতে পারি সেটাই দেখুন আপনারা শেষ অবধি। গুড ইভিনিং এভরিওয়ান, আমি অহনা মজুমদার। আজকে আমি আমার মায়ের চ্যানেলে রান্না করতে চলে এসেছি। ইয়েস, আমি আজকে একটা ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো। ফ্রাইড রাইস আমরা শুনলেই মনে হয় চাইনিজ ফ্রাইড রাইস, which is one of my favorites। তাছাড়া আছে বাঙালি ঘি ভাত, পোলাও, এগুলো একটা টাইপের ফ্রাইড রাইস। আজকে যে ফ্রাইড রাইসটা আমি দেখাবো সেটার নাম হচ্ছে নাসি গোরেং। এটা একটা সাউথ এশিয়ান স্টাইলের ফ্রাইড রাইস, প্রিডমিনেন্টলি ইন্দোনেশিয়াতে হয়। যত ভিডিওটা প্রগ্রেস করবে আমি দেখাতে থাকবো আপনাদেরকে কিরকম ভাবে ফ্রাইড রাইসটা করে। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস হপ ইনটু দ্য ভিডিও। এবার চলুন আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে। টু স্টার্ট উইথ, ফার্স্ট তো আমাদের লাগবে রাইস। এইটা হচ্ছে বাসমতি চাল, যেটাকে আমি 80% ডান করে রেখেছি। ইটস বেটার যদি কেউ আগের দিন করে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারে, তাহলে চালটা আরো সুন্দর ঝরঝরে থাকবে এবং ফ্রাইড রাইসটা করতেও খুব সুবিধা হবে। নেক্সট আমার গার্নিশিং এর জন্য লাগবে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স, তারপরে কর্নফ্লাওয়ার, সয়া সস, ডার্ক সয়া সসই নেব আমরা, প্রন, টাইগার প্রন, অ্যান্ড চিকেনের ছোট পিসেস। এইটা আমি গোচুংজাংয়ের জায়গায় যেটা ইউজ করব সেটা হচ্ছে রেড চিলি পেস্ট, তার সঙ্গে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি মিক্স করে রেখে দিয়েছি। তো এটা আমি ইউজ করব। এটা হচ্ছে ব্রাউন সুগার, দিস ইজ ভিনিগার, এটা হচ্ছে একটু চালের গুঁড়ো, দিস ইজ রেড চিলি গার্লিক সস, নুন যেটা আমরা ইউজ করব রান্না করার সময়। তাছাড়া লাগছে পনির। এবার আমি একটু বলে দিই যে এই ফ্রাইড রাইসটা করতে অ্যাকচুয়ালি কিন্তু টোফু ইউজ করে। এবার টোফুটা হচ্ছে সয়াবিন মিল্ক থেকে যে পনিরটা হয় সেটাকে বলে টোফু, কিন্তু আমার টোফুর টেস্টটা অত ভালো লাগে না, তাই আমি পনির দিয়ে সাবস্টিটিউট করেছি। কেউ চাইলে টোফু ইউজ করতে পারে। এটা আমার একটু গার্নিশিং এর সময় লাগবে কিউকাম্বার স্লাইসেস, টমেটো স্লাইসেস অ্যান্ড লাইমের একটা স্লাইস। তাছাড়া লাগছে কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর দুটো ডিম লাগবে। তাছাড়া লাগবে একটু গোলমরিচ, সাদা তেল। আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এবার আমরা ফ্রাইড রাইসটা করতে শুরু করে দিই। এই রান্নাটা করতে আর একটা ইনগ্রেডিয়েন্টের ফ্লেভারও খুব স্ট্রংলি দরকার, যেটা আমি চপ করে দেখাবো। এগুলো হচ্ছে স্প্রিং অনিয়ন, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা চপ করার নিয়ম হচ্ছে প্রচন্ড খুনকুচো, মানে একদম মিহি করেও কুচোবো না, আবার খুব বেশি বড়ও না। তো এইরকম একটা সাইজে আমি এটাকে কুচিয়ে নেব। এইবারে আমরা বানিয়ে নেব সুইট সয়া সস, যেটার নাম হচ্ছে কেকআপ মায়োনিজ। সেটা বানাতে আমাদের লাগবে হচ্ছে সয়া সস। তো আমি পুরো সয়া সসটা প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু গরম হতে দেব, তারপর আমি এটাতে অ্যাড করব ব্রাউন সুগার। একটু গরম হয়ে যাক এটা। এর মধ্যে এটা একটু গরম হয়ে গেছে, খুব বেশি গরম হওয়া অবধি ওয়েট করছি না। এর মধ্যে একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, নাম যেহেতু সুইট সয়া সস। হ্যাঁ, এবার এটা দেখছি একটু ভিগরাসলি বাবল করা শুরু করছে, এই যে তার মানে সুগারটা মেল্ট করতে চাইছে। আর একটু হবে, মোটামুটি আমাদের হয়ে গেছে, এটা একটু থিকনেসও বেড়ে গেছে এটা।
এবার এটাকে আমরা তুলে একটু ঠান্ডা করে নেব, তাহলেই আমরা রান্নাতে ইউজ করতে পারবো। ইভেন আমরা যদি কোনো চাউমিন বানাই বা নুডলস বানাই, তাতেও এই সুইট সয়া সসটা ইউজ করলে ভীষণ একটা ভালো টেস্ট আসে। আমি মায়ের সঙ্গে এই বিহাইন্ড দ্য সিনসে ক্যামেরা নিয়ে একটা স্ট্রাগল আমাদের মধ্যে চলতেই থাকে। কখনো বলছি মা একটু জুম ইন করো, কখনো বলছি মা একটু জুম আউট করো, স্টিল দেখি রান্নাটা কিভাবে করা যায়। এত ছোট করে দেখো না তুমি আমাকে, একদিন দেখবে এই ক্যামেরাতেই আমি কত উন্নতি করে ফেলেছি। লেটস সি কি হয় আজকে ভিডিওগ্রাফিতেই। সবাই কমেন্ট সেকশনে বলবেন যে কার ভিডিওগ্রাফি বেটার হয়, কার রান্নাটা বেটার হয়, এটাও সবাই বলবেন। ঠিক আছে, চলো না আমরা এখন যেটা বানাবো সেটা হচ্ছে পনিরটাকে কোট করার জন্য একটা ব্যাটার। খুব সিম্পল একটা ব্যাটার। ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে যতটা মনে হচ্ছে রান্নাটা খুবই কিন্তু ইজি হবে, একবার জোগাড় করে নিলে ইটস আ ম্যাটার অফ সে 10 মিনিটস। তো প্রথমে এটাতে যতটা কর্নফ্লাওয়ার আছে আমি পুরোটাই এর মধ্যে এমটি করে দিচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। এর মধ্যে যাবে একটু চালের গুঁড়ো, যেটা একটু ক্রিস্প হতে সাহায্য করবে। দিয়ে দিলাম চালের গুঁড়ো। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, প্রচন্ড বেশি দেব না, একটুখানি নুন দিয়ে দিলাম। আর অল্প একটু রসুন কুচি, জাস্ট একটা ভালো গন্ধ হবে বলে দিলাম। এইটাতে যাবে একটা এগ হোয়াইট। ইয়েলোটা আমি প্রেফার করি না, বিকজ ইয়েলোটা একটু সগি করে দেয় ব্যাটারটাকে। আমি চেষ্টা করছি যতটা সেপারেট করা যায় এটাকে। এইটা যদি ঠিক করে করতে পারিস তাহলে জানবো রান্নার অনেকখানি শিখেছিস, আর যদি আমাকে দরকার হয় তাহলে জানবো এখনো অনেকটা বাকি আছে। দেখি কতটা আমি করতে পারি। তো মোটামুটি আমি সেপারেট করে দিয়েছি। আর আমি এই ইয়েলোটাকে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের ঠিক ব্যাটার রেডি হয়ে গেছে। এইটাতে যাচ্ছে পনিরের কিউবস। আমি একবারে কোট করে নেব আর গরম সাদা তেলে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আমি তো পারলে একটা তুলে খেয়েও নেব। এবার পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নেবো। তার জন্যে লাগবে একটু হোয়াইট অয়েল। আমি শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করছি না। এই তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করবো। হাত দিয়ে দিয়ে আমি চেক করে নিচ্ছি গরম হচ্ছে কিনা। হয়ে যাক একটু গরম, তারপরে আমি এই পনিরের কিউবগুলো ভেজে ফেলবো। দেখছি মাও জুম ইন করে ভিডিও করতে শিখেই গেছে। এবার পনিরগুলোকে ভেজে ফেলি। হ্যাঁ, দিলাম। এই যে পাশে একটু বাবলস গুলো দেখা যাচ্ছে, আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাবে। দেখুন একটা দিক একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। খুব প্রচন্ড বেশি ভাজবো না আমরা, কিন্তু খুব ক্রিস্প হচ্ছে। আমি তো উল্টোতে গেলে বুঝতে পারছি। এই যে দেখুন খুব সুন্দর একটা ক্রিস্প টেক্সচার আসছে এটার। তুই নিজে বললে তো হবে না, আগে আমরা খেয়ে একটা দেখবো তবে তো। নিজেরটা নিজেই সবসময় ভালো হচ্ছে ক্রিস্পি হচ্ছে বললে কি করে হবে? কেমন হয়, কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। তুমি কি সেটাকে অস্বীকার করতে পারবে? না সেটা ঠিক আছে, খুব সুন্দর। আর কি সুন্দর হোয়াইট হোয়াইটও আছে। আমার দেখেই একটা খেতে ইচ্ছে করছে। আমি তুলে নিয়ে একটা খেয়ে বলবো কেমন। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে পনিরের। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে সুন্দর করে। আর টং দিয়ে তুললে তেল একটুও উঠবে না, তো সেই জন্য পুরো তেলটাই থাকবে। এটা আমরা পরে রান্নায় ইউজ করে ফেলবো। একটা একটা করে তুলে নিয়ে নেক্সট পার্ট অফ দ্য রেসিপিতে ফিরে আসছি। এই রান্নাটার জন্য প্রনটা কিন্তু একটা অপশনাল ইনগ্রেডিয়েন্ট, বাট ইট অ্যাডস টু দ্য ফ্লেভার। তো আমি ইউজ করছি
কারোর যদি অ্যালার্জি থাকে সে ইউজ করবে না, কোনো অসুবিধা নেই। এরপরে আমি পনিরের তেলটা একটু কমিয়ে নিয়েছি, ওই তেলেই প্রন ভাজবো। আর যারা প্রন খাবে না তাদের জন্য এই পার্টটা স্কিপ করে যেতেই পারে। তো আমি প্রনগুলোকে আস্তে আস্তে গরম তেলে দেব। আমি এর মধ্যে নেক্সট ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করে দিচ্ছি। তো এতে যাবে হচ্ছে একটুখানি নুন দিয়ে নেব আমি, আর এতে একটু দেব হচ্ছে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারের গন্ধটা প্রনের সঙ্গে খুবই ভালো যাবে। প্রচন্ড বেশি ফ্রাই করবো না, প্রন একটু রাবারি হয়ে যায় বেশি ফ্রাই করলে। একটু ফ্রাই করে নেব। কি সুন্দর প্রনের লাল রংটা এসছে, আহা দারুণ লাগছে দেখতে। ছোট টিপ দিয়ে দিচ্ছি, প্রন বাটারের মধ্যে যদি প্রন ফ্রাই করেন একটু গার্লিক আর পেপার দিয়ে, দ্যাট অলসো টেস্টস ওয়াও। চলুন প্রনটা ভেজে নিয়ে আমি ফেরত চলে আসছি। আবার ফ্রাইড রাইসটা করার জন্য আমি যতক্ষণ প্রনটা ভাজা হচ্ছে এখানে আমি একটা সস মিক্স বানিয়ে নিই। অ্যাকচুয়ালি এই ফ্রাইড রাইসটা যখন রেস্টুরেন্টসে হয় খুব হাই ফ্লেমে হয় যে কোনো ফ্রাইড রাইসই, বাট বাড়িতে ওই ফ্লেমটা অ্যাচিভ করা তো পসিবলই নয়, আর ইন্ডাকশনে তো আমরা অতখানি ফ্লেম অ্যাচিভ করতে পারবো না। তাই জন্য আমাদের একটা সসের মিক্স বানিয়ে নেওয়া উচিত যাতে সসটা পুড়ে না যায়। তো এখানে যে সুইট সসটা বানিয়েছিলাম একটু থিক বিকজ অফ দ্য ব্রাউন সুগার। তো আমি এই সুইট সসটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি এই রেড চিলি গার্লিক সস যেটা আছে সেটা আমি একটুখানি দিয়ে দেবো। এর মধ্যে যাবে অল্প, খুব বেশি না, একটু ভিনিগার যাবে। আর এই গোচুমজাংয়ের যে সাবস্টিটিউটটা আমি করেছি উইথ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যান্ড রেড চিলি পেস্ট, সেইটা আমি একটু অ্যাড করে দেব। এইটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নেব। And our sauce mix is ready. প্রনগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, ওভারকুক করবেন না। এবারে আমরা এই প্রনগুলোকে তুলে রেখে দিচ্ছি, পরে এটাকে আমরা ইউজ করব। এবারে ধীরে ধীরে আমরা স্টার অফ দ্য শো যেটা ফ্রাইড রাইস সেটাই আমরা বানাবো। এবার আস্তে আস্তে সাদা তেল এই প্যানটায় গরম হচ্ছে, এর মধ্যে গরম হয়ে গেছে, একটু বাবলস উঠছে অলরেডি। আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ। খুব ফাইনলি চপ করতে হবে, হ্যাঁ। এইটা কতক্ষণ আমরা ফ্রাই করব, যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট একটা কালার হচ্ছে, মানে একটু কাঁচ কাঁচ রং না হচ্ছে, ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ফ্রাই করব সুন্দর করে। তারপর এর মধ্যে চিকেন যাবে অ্যান্ড রেস্ট অফ দ্য ইনগ্রেডিয়েন্টস আস্তে আস্তে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো। পেঁয়াজটাকে কাঁচ কাঁচ করে ভেজে নিয়ে আবার নেক্সট স্টেপে ফেরত চলে আসছি চটপট। তো পেঁয়াজটা মোটামুটি ফ্রাইড হয়ে গেছে, ঠিক আছে। এরপর এর মধ্যে চিকেন যাবে, মানে চিকেন দেবো। আর এই যে চিকেনের ছোট ছোট কিউবস, এগুলোকে আমি দিয়ে দিলাম। একটা জিনিস দেখে বুঝতে পারবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেটা হচ্ছে যতটা কোয়ান্টিটি পেঁয়াজ আপনারা ইনিশিয়ালি নিয়েছিলেন তার থেকে দেখবেন কোয়ান্টিটিটা রিডিউস হয়ে গেছে, যেটা আপনি মানে ভিজিবলি দেখলে বুঝতে পারবেন যে কোয়ান্টিটিটা কমে গেছে। এবার চিকেনটাকে এইভাবেই আমরা সুন্দর করে ভাজবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব যতটা রসুন দেবো, রসুনের কোয়ান্টিটি কিন্তু বেশি হবে। আমি রসুনের ফ্লেভারটাই বেশি চাই ফ্রাইড রাইসে।
তো রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি দেবো দেন আদা, মানে যতটা রসুন দিচ্ছি আদাটা তার হাফ কোয়ান্টিটি যাবে। এবার দিয়ে দিলাম আমি আদা কুচি, দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবো। আচ্ছা, চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে এতক্ষণ শুকনো মুখে রান্না করে যাচ্ছে তো আমার পাশে একটু পনির ফ্রাই করা ছিল, দেখেই আমার খেতে ইচ্ছা করলো, তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ও, এটা দারুণ হয়েছে খেতে, একদম ক্রিস্পি, বাইরেটা একদম গোল্ডেন সুন্দর হয়েছে, খুব সুন্দর ক্রিস্প হয়েছে, আর গার্লিকের ফ্লেভারটা দারুণ লাগছে। ইয়ামি। এর মধ্যে আমি যেহেতু ওই রেড চিলি পেস্টটা দেবো, খুব বেশি লঙ্কা দিচ্ছি না, তবে একটু লঙ্কা আমি দেবো একটু গন্ধর জন্য। হ্যাঁ, একটু লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে স্প্রিং অনিয়ন আমি চপ করেছিলাম তার কিছুটা এখন যাবে। এই ফ্লেভারটা আমার রাইসের মধ্যে চাই, তাই আমি এটাকেও চিকেনের সঙ্গে ফ্রাই করব, আর অল্প একটু আমি গার্নিশিং এর সময় ইউজ করব। অলরেডি আই ক্যান নোটিস দ্য চেঞ্জ ইন ফ্লেভার্স। খুব ভালো একটা স্প্রিং অনিয়ন গ্রিন চিলির একটা গন্ধ আমি অলরেডি পাচ্ছি। নুনটা আমি এখন দিচ্ছি না, তার কারণ হচ্ছে সয়া সসে নুন আছে। তো আমি রান্নাটা যখন ভাতটা দেবো এর মধ্যে, তখন আমি নুনটা টেস্ট করে নিয়ে দেন দেবো। এবারে এই যে সস মিক্সটা করে রেখেছিলাম, আমি একটু সস মিক্স অ্যাড করছি, এখন একটু অ্যাড করছি, পরে আবার দেখে নিয়ে আমি অ্যাড করছি। চিকেনটা সুন্দরভাবে সসের সঙ্গে ভালোভাবে ফ্রাইড হয়ে গেছে, পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভাতটা অ্যাড করব। আমি পছন্দ করি ভাতটাকে একটু ব্যাটারে অ্যাড করতে, তাহলে আমি ভাজার টেক্সচারটা ভালো করে বুঝতে পারি। তো আমি প্রথমে একটুখানি ভাত দিয়ে নাড়বো, তারপরে আবার আরেকটু ভাত দেবো, সেটা আমি দেখাচ্ছি কিরকম করে করবো। তো এতখানি ভাত আমি দিলাম প্রথমে। এবার এটাকে আমি চিকেনের সঙ্গে সুন্দর করে নেড়ে দেবো। নাড়ার সময় মাথায় রাখবেন একটু যাতে চিকেনগুলো ভেঙে না যায়, একটু হালকা হাতে নাড়তে চেষ্টা করবেন। এরকম ব্যাচে ফ্রাই করলে প্রত্যেকটা চাল সুন্দর ফ্রাইড হবে। আবার কিছুটা রাইস আমি অ্যাড করছি। আবার এটা আমি চিকেনের সঙ্গে সুন্দর করে মিক্স করে নেব। ফ্রাইড রাইসটা সুন্দর করে আমি রাইসটা মিলিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে, কিন্তু আমার মনে হয় একটু সস দেবো আমি। তো এই সময় আমি সস মিক্সটা আরো অ্যাড করে দেব। আর এর মধ্যে স্বাদ মতো একটুখানি নুনও আমি দিয়ে দেব। বেশ সুন্দর একটা ভালো কালার এসছে, এরকম কালারই আমাদেরকে কিন্তু পেতে হবে ফর দিস রাইস। একটু ভেজে নিই, দিয়ে এবার আমি পনিরটা এরপরে অ্যাড করব। আমাদের ফ্রাইড রাইস অলমোস্ট ডান। এর মধ্যে এবার এই যে ভাজা পনিরগুলো ছিল সেইগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। বারবার বলছি, এই রান্নাটায় কিন্তু ইউজ হয় অ্যাকচুয়ালি টোফু, তো কেউ টোফুও ইউজ করতে পারে। পনিরটা দেওয়ার পর কিন্তু ভীষণ হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। আমাদের নাসি গোরেং একদমই রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি, বিকজ এটার গার্নিশিংটা খুব ইন্টারেস্টিং হবে। একটা নতুন জিনিস ইউজ করবো, অনেকেই হয়তো খেয়ে থেকেছেন বা অনেকে খাননি।
আমরা যেরকম পাঁপড় খাই সেরকম প্রনের পাঁপড়, সেটাকে ওরা বলে প্রন ক্র্যাকার। ওরা ভাতের সঙ্গে একটু ক্রাঞ্চি কিছু খেতে পছন্দ করে, দ্যাটস ওয়াই এর সঙ্গে ওরা প্রন ক্র্যাকার আর একটা স্যালাড খায়। গার্নিশ করার জন্য একটা সুন্দর এগ পোচ লাগবে, তার জন্য আমি একটু তেলটা গরম করে নিচ্ছি, সাদা তেল। এবার আমি একটা সানি সাইড আপ বানাবো। কেয়ারফুলি ডিমটা ভাঙছি। এই যে আমাদের সানি সাইড আপ আর একটুখানি হবে, মোটামুটি হয়ে এসেছে। এটাকে আমরা তুলে নেব আর নেক্সট স্টেপে প্রন ক্র্যাকারটাকে ফ্রাই করে নেব। প্রন ক্র্যাকারটা আমি একবার দিয়ে দেখছি যে তেলটা হয়েছে কিনা। এই যে প্রন ক্র্যাকার গুলো আস্তে আস্তে দেখছেন কিরকম সুন্দর ফোল্ড হওয়ার চেষ্টা করছে আর কি। তো আমি মাঝখানটা একটু একটু প্রেস করব, নাহলে হবে না সুন্দর করে। এই যে প্রেস করলে কিরকম ফোল্ড হচ্ছে সুন্দর। এরকম ভাবে আমি একটু প্রন ক্র্যাকার গুলোকে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের নাসি গোরেং। এবারে আমি এটাকে প্লেট করব। এটা প্লেটিংটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য কুকিং। তার সঙ্গে তো খেয়ে দেখতে হবে স্বাদটা কেমন হবে। আমি ঠিক আছে, খেয়ে দেখবে অবশ্যই। এখন ঝগড়া করে লাভ নেই, আপাতত তো তুই প্লেটিংটা কর। হ্যাঁ, আচ্ছা, এটাতে আমি উপরে একটু সুন্দর সাদা সাদা পনিরের চাঙ্কস দিয়ে দিলাম। হাতটা ভালো করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি এর উপরে দিয়ে দেব এই ডিমটা, সানি সাইড আপটা। আচ্ছা, আমার কাছে কিছু কাট করে রাখা শসা আছে, মানে কিউকাম্বার, সেইটা আমি একদিকে দিয়ে দিচ্ছি। এইটা ওরা স্যালাড হিসেবে মাঞ্চ করতে পছন্দ করে। তার সঙ্গে যাবে একটু টমেটো স্লাইসেস, আমার কাছে কিছু গ্রিন চিলি ছিল, তো সেই গ্রিন অ্যান্ড রেড চিলিগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। তার সাথে যাবে হচ্ছে একটু প্রন ক্র্যাকার, এটার মাঞ্চটা খুবই ভালো লাগবে খেতে। উপর দিয়ে আমি টপ করবো হচ্ছে উইথ সাম ফ্রেশলি চপড spring onions. Last but not the least যাবে হচ্ছে আমাদের প্রনস গুলো। চাইলে কেউ দিতে পারে, আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি তাই দিচ্ছি। একটুখানি চিলি ফ্লেক্স আমি উপর দিয়ে দিয়ে দিলাম। একটু বলে চিলি ফ্লেক্স তো তুই সেই যেরকম মারাত্মক ঝাল খাস সেই রকম দিবি। হ্যাঁ, আমি খুবই ঝাল খেতে পছন্দ করি, তো আমার প্ল্যাটারটা একটু ঝালই হবে। তো রেডি হয়ে গেছে আমাদের নাসি গোরেং। এবার মায়ের টেস্ট করার পালা, আর বলবে কেমন খেতে হয়েছে। একটু লেবু আমি এটার উপর দিয়ে স্কুইজ করে দেব, আর যেহেতু লেবু ইউজ করলাম তাই একটা লেবুও গার্নিশিংয়ে ইউজ করব। এবার আমাদের আসল পরীক্ষা পর্ব, এটা হচ্ছে টেস্ট। এবারে আমি দেখি, দেখতে তো খুব ভালো হয়েছে, তার সঙ্গে খেতেও তো ভালো হওয়ার দরকার। সিরিয়াস ভাবে খাচ্ছে, আমার কি ভয় করছে, মনে হচ্ছে বোধহয় খুবই খারাপ খেতে হয়েছে। দাঁড়া, আগে খেয়ে নিতে ভালো করে। খেতে খুব ভালো হয়েছে, দারুণ। একটু নুনটা কম, আমি ওই জন্য ওকে 10-এ 9 দেব। এই নুনটা যদি কম না হতো আমি বলতাম 10-এ আমি তোকে 11 দিচ্ছি। টেস্টটা দারুণ, খুব শার্প একটা টক মিষ্টি ঝাল কম্বিনেশনের, খুব ভালো। মানে শুধুই এটা খেতে পারবেন, আর কিছু লাগবে না, দুর্ধর্ষ হয়েছে। কিন্তু নুনটা তো একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, আর
তোকে শিখতে হবে যখন নুন দেওয়ার পরে একবার একটুখানি একটা ছোট চামচে দিয়ে নেক্সট বার আমি দেখে নিতে হবে। রেকটিফাই করে হ্যাঁ। নিতে পারবো। যদি আপনাদের আজকের এপিসোডটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করবেন মানে ওই পাশে যে একটা লাল সাবস্ক্রাইব দেখতে লাল যে সাবস্ক্রাইব বাটনটা, সেটা যখন আপনারা প্রেস করবেন সাবস্ক্রাইবড লেখা হয়ে আসবে আর গ্রেইশ ইন কালার হয়ে যাবে। তো প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন আর প্রচুর প্রচুর কমেন্টস করুন, বিকজ কমেন্ট করলেই আমরা বুঝতে পারবো যে আপনারা কি রেসিপি দেখতে চান বা এই রেসিপিগুলোতে কিরকম ভিডিওগ্রাফিক এডিটস আপনারা চান। তো সেগুলো ফ্রিলি কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার আমি আপনাদেরকে রান্না শেখাতে। ওকে দেন আজকের জন্য টাটা। বাই বাই।